বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাদের বিরুদ্ধে হাসি হাসি কথা কও। এই কথাগুলো আমি তোমাদেরকে রাগান্বিত হয়ে বলি নাই, বলি নীতিকে সংযত করো। আল্লাহর ওলি হতে হলে, আল্লাহর বন্ধু হতে হলে আল্লাহর জন্য দেওয়ানা হতে হয়। সবাই দরুদ আল্লাহুম্মা অনেকেই জানেন না, এই বারেক দরবেশ সাহেব যখন জঙ্গলের ভিতর ছিলেন, তাকে বাঘ আইয়া পিছন থেকে খাওয়া করে ধরে বসলো, নখগুলো তার শরীরের ভিতর ঢুকে গেল, বাঘে তাকে কামড় দেব, এখান থেকে তার মাংস নিয়ে গেল। তার দয়ালের নাম ধরে একটা চিৎকার মারলো। চিৎকার শুধু চিৎকার না, তার দয়াল আরশ থেকে তার সামনে উপস্থিত হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনি মনে করেন গাড়িতে চড়িয়া, ট্রেনে চড়িয়া, আর দয়াল আপনার ডাকে একটা সেকেন্ডের মধ্যে আপনার কলমের সামনে উপস্থিত হয়ে যাবে, যদি আপনি রাডারটা সেরকম তৈরি করতে পারেন। যখন তার শরীর থেকে রক্ত খাবে, এবার তাকে ছিন্ন ভিন্ন করে জমিনে ফেলে দিবে, তার কোনো অস্তিত্ব থাকবে না, শক্তি থাকবে না। কিন্তু তার দয়ালের ডাকে বাঘের সামনে বাঘ কি দেখছে, বাঘের সামনে কি তার দয়াল বলছে, আর সামনের দিকে আগাইল না, তার শরীরের কোন রক্ত সে খাইল না। আমাকে বলে আরো মানুষ তার সামনে ছিল, যখন জীবিত ছিলাম, আমি ছোট ছিলাম, বলেছেন আমাকে ও রেখে চলে গেল, আমি বেহুশ হয়ে পড়ে গেলাম, আমার জীবনের শেষ, আর জীবনে ফিরে আসতে পারবো না, লোকালয় মানুষের কাছে আসতে পারবো না, এই আমার শেষ। আমার দয়ালকে ডাকতে ডাকতে, আমি আল্লাহকে ডাকতে ডাকতে এবার এখানেই শেষ হয়ে গেলাম। তা উনি এভাবে চক্ষু বন্ধ করে ওই দয়ালকে দয়াল করতে আছে মুখে। 1-2 ঘন্টা পর তার হুশ ফিরে আসছে। এবার হাতটা ধরে দেই, আমি আসি না বাঘের পেটে। তবু নিজের ভিতরে 1-2 ঘন্টার মধ্যে কোনো চেতনায় না, কোনো বোধ আসে না। এরপর মনে করলাম তো না, আমি আসি, আমাকে আমার দয়াল রক্ষা করছে, আমাকে বাঘে রেখে গেছে। সুবহানাল্লাহ। যেই লোকটাকে বাঘে সম্মান করে, যেই লোকটাকে বাঘে ইজ্জত করে, যেই লোকটাকে বাঘ নিজের গ্রাস থেকে ফালাইয়া ছুঁয়ে যায়, এই লোকটা আপনার আমার মতো মানুষ। দাড়ি পাগড়ি রাখলি মানুষ হইল, আত্মা পশু হয়ে গেছে, আত্মাকে মানুষ বানান। পশু যাকে সম্মান করে, ইজ্জত করে, এই লোকটা সাধারণ মানুষ। রূপে মানুষ হইলে হইবে কি, আল্লাহ বলেন ওয়ালাকাদ জারা'না জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ওই সমস্ত মানুষ জাহান্নামী, যাদের কলবকে সে পবিত্র করতে পারে নাই, তার মালিকের সাথে বন্ধুত্ব করতে পারে নাই, মালিককে রাজি করতে পারে নাই। আল্লাহ বলেন ওই সমস্ত দিনই আমি জাহান্নামের জন্য তৈরি করেছি। এমনকি এই কলবটা এত সহজ, কলবটাকে মন্থন করে একটা লোক আল্লাহর ওলি হয়, কলবটাকে মন্থন করে একটা লোক ডাক্তার হয়, কলবটাকে মন্থন করে একটা লোক ইঞ্জিনিয়ার হয়, কলবকে মন্থন করে একটা লোক মাওলানা হয়, মুক্তি হয়। আর কলবকে মন্থন করে একটা লোক আল্লাহর বন্ধু হয়ে যায়, গায়েস হয়ে যায়, কুতুব হয়ে যায়, আল্লাহর সাথে মিশে যায়। সেই রাস্তাটা হইলো ইলমে তাসাউফের রাস্তা, সেই রাস্তাটা হইলো এই রাস্তা। আমরা নামাজ পড়তে মানা করি না, মসজিদে মানা করি না, ওলিকে কোনো দরবারের খামাদের দেই। আপনারা এসে যে টিকা আলা কাফের আলা বেদাত
ওরা ধ্বংস হয়েছে, ওরা জাহান্নামে যাবে, দলে দলে জাহান্নামে যাবে, সব জাহান্নামে যাবে। অগো অসন্তে যাবো না, অগো দরবারে যাবো না, অগো কিছু হবো না, অগো অনেক গেলে শাসনে যাবা, ওখানে যাবা না। কোনো মুসলিম ভাইরা এখানে গেলে আপনাদের জাহান্নাম ছাড়া উপায় নাই। জাহান্নাম আর বাহির, আর জান্নাত আর বাহির। আল্লাহর উপর কোনো ভরসা নেই। জান্নাত তুমি কে? জাহান্নাম তুমি কে? আল্লাহর উপর ভরসা আছে? তোমার কাম তুমি দাওয়াত দেবা। আল্লাহর ওলিরা দাওয়াত দিতেছে। এই বাংলাদেশের জমিনে লক্ষ লক্ষ তরিকাতপন্থী লোকেরা তারা আল্লাহ বিল্লাহ করতেছে। এত ওয়াজ, এত নসিহত, এত কিছু মারামারি ফাটাফাটি, এরা মাজার ভেঙে হেলা করে ওয়া করে, হিরাইতেই পারে না, হিরাইতে পারে না। জানেন আসলে হেডকোয়ার্টার সমস্যা, মানে যে বুঝাইবে সে নিজেই বোঝে না, যে বুঝাইবে সে নিজেই বোঝে না। কোরআন কি? কোরআন হলে প্রেসক্রিপশন। কিরকম? আল্লাহ কইছে এরকমের চলো, এরকমের চলো, স্বভাব এরকমের করো, এরকমের করো। 10টা রিপু তুমি বন্ধ করিয়া দাও, তুমি শুধু তোমার মাওলার প্রেমের রাস্তাটা খোলা রাখো। একটা রিপু সম্পর্কে আলোচনা নাই, খালি এইটা করবো, ওইটা করবো, জান্নাত করবো। আপনার রিপু থাকলে আপনি যদি ওষুধ না দেন, একটা ফোঁটা ধান বাড়তে আনতে পারবেন? ওষুধপত্র না দিলে ধান আসবে? তাই তরিকাতপন্থীরা ঔষধ দেয় আগে বেড়া। নিজেকে ফানা করো, নিজের অস্তিত্ব বিলীন করো, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ বলে একবার ডাক দাও, আল্লাহ তোমার কলবে আইয়া পড়বে। কলবের মধ্যে ছেলে, মেয়ে, স্ত্রী, পরিজন, এ ও সব দুনিয়ার কলবের মধ্যে